মেঘলা কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাব। ইতনা মজা क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, अपना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। হোলির দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেন ধরে। তো ট্রেনে করে সোজা চলে এসেছি আমরা এখন ব্যারাকপুর স্টেশনে নেমে গিয়েছি। তো নেমে যাওয়ার পর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ব্লগ দেখতে হবে, সঙ্গে থাকো। এখানে এসেই দেখলাম খুব সুন্দর সুন্দর মিষ্টি, কালোজামগুলো বেশ সুন্দর টাটকা। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়েছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে তো খুব স্পেশাল দিন, সবাই মানে রঙিন হয়ে উঠছে। তো আমাদেরও সেই প্রিপারেশন চলছে। তার শুরুতে আমরা এখন সবাই মিলে রেডি। তো দেখি আজকের দিনটা কেমন কাটে, চলো অবশ্যই সঙ্গে থাকো। ব্যারাকপুর চলে এসেছি আমার ননদের বাড়ি। তো ননদের বাড়িতে এসেই বিশেষ কারণে হোলির দিন এসেছি, সেটা ছিল হচ্ছে গোপালের ভোগ দেওয়া। তো ও দোল পূর্ণিমার দিন গোপালকে ভোগ দেওয়ার কথা ছিল, যদিও আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়েছে। তো এসে দেখলাম যে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। প্রথমে গিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে এখানে গোপালের কাছেই প্রথম গিয়েছি। এই যে আমার সঙ্গে আছে পুচকি ঐশী, খুব মিষ্টি মেয়ে, ওর সঙ্গে করে আমাকে নিয়ে গেল গোপালের ঘরে। তো এখানে সব রকম কালার দিয়ে আবির সাজানো রয়েছিল। তো আমিও গোপালকে একটু মানে আবির দিলাম গালে। আর এদিকে রান্নাবান্না চলছিল, ও একা হাতেই সব কিছু রান্না করেছে। গোপালের ভোগের জন্য অনেক কিছু আইটেম করেছিল, সঙ্গে সবার জন্য এখানে যেহেতু নিরামিষ খাওয়ার ব্যাপার ছিল তাই খিচুড়ি ছিল। খিচুড়ি, অনেক রকমের ভাজা, সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এখানেও একটা শরবত বানিয়ে নিয়েছিল। তো তারপর আমরা একটু বসে থাকার পরে টিফিন করে নিলাম। এখানে গোপালের প্রসাদ, লুচি, জিলিপি, সুজি, তরকারি, এগুলো দিয়ে আমরা হালকা টিফিন করলাম। টিফিন খাওয়ার পরে এখানে যা যা গোপালকে ভোগে দেওয়া হয়েছে সেটা দেখে নাও। আমার ননদ খুব সুন্দর করে এখানে সাজিয়েছে। সাজানোর পর ও কী এখানে গোপালকে ভোগের জন্য দিয়েছিল সবটা একা হাতে করেছে। ভীষণ সুন্দর আয়োজন ছিল। আর গোপালের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার তো আমরা সকলে রেডি রং খেলার জন্য। এবার আবার সবার সঙ্গে খেলবো, মনের সঙ্গে রং খেলবো, হোলি। এবার আমরা প্রথমে গোপালকে রং মাখানোর জন্য চলে এসেছিলাম। আমি আর ঐশী মিলে গিয়েছিলাম। এখানে গোপালকে গালে রং দিচ্ছিলাম, বিভিন্ন রকম আবির ছিল এখানে। তো গোপালের গালে একটু করে আবির দিলাম ফার্স্ট। তো আমি যেমন গালে রং দিয়েছি গোপালের, সেরকম ঐশীও কিন্তু গোপালের গালে একটু রং দিয়েছে। তো দুজন মিলে রং দেওয়ার পরে আমরা এবার নিচে চলে এসেছি আমাদের রং খেলার জন্য। এবার আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি আবিরের থালাটা নিয়ে। তো সবাই এবার মোটামুটি রেডি। এখানে দিদি, সোনাবুড়ি, ওরা তো একেবারে অলরেডি মানে মেখেই চলে এসছে, কারণ বাড়িতে খেলে এসছে, তাই ওদের গালে অলরেডি লেগেই আছে। এখানে ঐশীকে দিয়েই প্রথম শুরু করা হলো। এরকম বসে বসে রং মাখতে পারে, এরকম
ঐশীকে রং মাখানোর পরে এবার আমাদের রং মাখার পালা। তো তন্ময় প্রথমেই আমাকে অল্প অল্প করে রং মাখাতে শুরু করে দিয়েছে। সঙ্গে রয়েছে দিদিও রং দিচ্ছে গালের মধ্যে। তো বিভিন্ন রকম কালার আছে, তো কালারফুল করার জন্য প্রথমে মানে খুব ভালোভাবেই ওরা রঙগুলোকে দিচ্ছিল, কিন্তু তারপর শেষে যে অবস্থা হলো সেটা তো তোমরা দেখো। এইভাবে দুই ননদ আর তন্ময় মিলে আমার পুরো গাল তারপরে কপাল সব জায়গায় আবির দিয়ে দিয়েছে। আমাদের এইভাবেই চলতে লাগলো একে অপরকে রং দেওয়ার পালা। সবাইকে প্রথমে রং দিচ্ছিলাম। তো এইভাবে আমাদের শুরু হলো প্রথম রং খেলা। লাগছে তোমাকে কি ঠিক বলিনি তুমি তাহলে ভূতেরই রাজা। আরে না 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 অত সোজা না, এমন দিনে আমিও তোমায় ছেড়ে দেব না। না না যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया। होली इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया। दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। সাদা গেঞ্জির উপর তন্ময়ের আমরা সবাই যা করেছি, হাতের চাপ রয়েছে। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया।
আমাদের রং খেলা অলমোস্ট তো তোমরা দেখলে রং খেলার আগে আমরা কতটা সভ্য ছিলাম, এখন আমরা অসভ্য হয়ে গেছি। আমাদের অবস্থাটা কি আমরা- তোমরা দেখো, মানে কি হয়েছে, সমস্ত রকম রং ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছি, ভূত। আর একটা জিনিস খাওয়া কিন্তু এখন আমাদের বাকি আছে, ভাং খাওয়া বাকি আমরা আছে। কিন্তু খাবো, আমরা কিন্তু খাবো, আমরা কিন্তু খাবো, আমরা কিন্তু খাবো, কি যে আমরা আমরা পিয়েঙ্গে, ভালো পিয়েঙ্গে। আমরা রং খেলার পর যেটা খেলাম এটা হচ্ছে দইয়ের ঘোল। অসাধারণ খেতে হয়েছিল, আমার ননদ বানিয়েছিল, সঙ্গে বরফ দিয়েছিল, অসাধারণ খেতেও লাগছে। এটা কি হয়ে গেল? রং খেলার সময় তো খুব এনজয় হয়, ভালোও লাগে খেলতে, কিন্তু রং তোলার সময় সত্যি খুব কষ্ট। মিনিমাম সবার 1 ঘন্টা লেগে গেল স্নান করতে, অনেকটা টাইম হয়ে গিয়েছিল। আমাদের তখন রেডি ছিল খিচুড়ি, তো এই যে আমাদের নিরামিষ খিচুড়ি আর অনেক রকম ভাজা, সঙ্গে অবশ্য স্পেশাল পাঁপড় ভাজা ছিল। আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি। আর খিচুড়িটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, দেখতে তো খুব ভালোই লাগছে, কিন্তু খেতে এর থেকেও ভালো টেস্ট হয়েছিল। আমার ননদ খুব সুন্দর কিন্তু খিচুড়ি বানাতে পারে, খুব ভালো লাগলো খেতে। আর খিদে যেহেতু পেয়েছিল, পেট ভরে খিচুড়ি খেয়েছি। আর এই যে সন্ধেবেলায় গপুকে কত সুন্দর লাগছে, এই আলোতে যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলাতেও আমরা একটু গপুর প্রসাদ খেয়েছি। পরের দিন সকালেই ছিল আমাদের ফেরার পালা, তো আমাদের ননদ আমাদের জন্য কত কি রান্না করেছিল সেটা দেখে নাও। মাটন সঙ্গে অসাধারণ খেতে ছিল, মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। আর মাটনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন টেস্ট হতে পারে, অসাধারণ খেতে হয়েছিল। যদিও আমি গেলে ওরা কি খাওয়াবে নিজেরা বুঝতে পারে না, এত কিছু রান্না করে, কি বলবো। এত কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, চলে এসেছি তাই আমরা ব্যারাকপুর স্টেশন। যাই হোক, আমাদের তো এবারের হোলি খুব ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি।